পুতিনের সতর্কবার্তা, পশ্চিমের চেয়ে রাশিয়ার কাছে আরও শক্তিশালী ও উন্নত অস্ত্র রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলোর তুলনায় রাশিয়া তার সামরিক বাহিনীতে আরও শক্তিশালী এবং অত্যাধুনিক অস্ত্রের অধিকারী। তিনি বলেন, ইউক্রেনকে সরবরাহ করা পশ্চিমা অস্ত্রের চেয়ে রাশিয়ার হাতে অনেক বেশি শক্তিশালী এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। পুতিন আরও দাবি করেন যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার উৎপাদন ক্ষমতা ন্যাটো সদস্য দেশগুলোর সম্মিলিত উৎপাদনের 10 গুণ বেশি। এছাড়া আগামী বছর এই উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যা 25 থেকে 30% পর্যন্ত হতে পারে। গত 28 নভেম্বর কাজাখস্তানের রাজধানী আস্তানায় কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুক্তরাষ্ট্রের আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের 3টি সংস্করণের সমান শক্তিশালী। তার মতে, যুক্তরাষ্ট্রের নতুন প্রিসিশন স্ট্রাইক মিসাইল সিস্টেমের বৈশিষ্ট্য রাশিয়ান অস্ত্রের তুলনায় কোনো উন্নত নয়, বরং তা রাশিয়ার অস্ত্রের সমপর্যায়ে। পুতিন আরও দাবি করেন, রাশিয়া তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নতি অব্যাহত রেখেছে এবং আগামী বছরগুলিতে এর উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা করেছে। এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলা চালানোর জন্য তাদের সরবরাহ করা দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এর ফলে কিয়েভের বাহিনী আমেরিকান এটিএসিএমএস, ব্রিটিশ স্টর্ম শ্যাডো এবং ফরাসি এসসিএএলপি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। পুতিন এসব অস্ত্র সরবরাহের প্রেক্ষিতে মন্তব্য করে বলেন, রাশিয়া তাদের প্রতিপক্ষের অস্ত্র ব্যবস্থা এবং সেগুলির অবস্থান সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানে। তবে পুতিন আরও বলেছেন, ইউক্রেনকে দেওয়া অস্ত্র, এমনকি অত্যাধুনিক অস্ত্রও যুদ্ধক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনবে না। তিনি দাবি করেন যে রাশিয়া দূরপাল্লার অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোকে পেছনে ফেলেছে। এর প্রমাণ হিসেবে তিনি রাশিয়ার অস্ত্রাগারে থাকা বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্রগুলো তুলে ধরেন। রাশিয়া বর্তমানে কালিবাল ক্রুজ ক্ষেপণাস্ত্র, কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং জিরকর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরিচালনা করেছে। পুতিন বলেন, এসব অস্ত্রের বৈশিষ্ট্য বিশ্বের অন্য কোনো অস্ত্রের সঙ্গে তুলনা করা সম্ভব নয় এবং এগুলোর উৎপাদন বর্তমানে পূর্ণ গতিতে চলছে। তিনি আরও জানান, ভবিষ্যতে রাশিয়া আরও উন্নত এবং অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র ব্যবহার উৎপাদন শুরু করবে, যার উৎপাদন বাড়ানো হবে এবং এগুলির ব্যবহার আরও বিস্তৃত করা হবে। পুতিনের এই মন্তব্যগুলো পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার চলমান সামরিক উত্তেজনার মধ্যে একটি নতুন মাত্রা যোগ করেছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করেছে। এই অবস্থানে রাশিয়ার কৌশল একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যেখানে দেশটি শুধুমাত্র প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির দিকে নজর দিচ্ছে না, বরং আক্রমণাত্মক অস্ত্র ব্যবহারেও উন্নত করার চেষ্টা করছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রাশিয়া অস্ত্র উৎপাদন এবং প্রযুক্তির ক্ষেত্রে আগামী বছরের জন্য অনেক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য স্থির করেছে। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা।